তখন বাজে সকাল ৮টা। ওয়েস্ট বেঙ্গলের এক ছোট শহরের কোনো এক গলির মোড়ে একটা চায়ের দোকান। সেখানে প্রতিদিনের মতো আজও ভিড়, কিন্তু আজকের দিনটা একটু আলাদা। আজকে হলো ভোটের রেজাল্টের দিন। দোকানের কোনায় রাখা টিভিতে লাইভ আপডেট চলছে। সংখ্যা বদলাচ্ছে, মানুষ চিৎকার করছে, তর্ক বাড়ছে। কেউ বলছে এইবার সব বদলে যাবে, আরেকজন বলছে কিছুই বদলাবে না। এই ভিড়ের মাঝেই বসে আছেন একজন মানুষ, নির্মল কাকু। চুপচাপ, তার হাতে একটা পুরনো ব্যাগ। প্রতিদিন তিনি এই দোকানে আসেন, কিন্তু আজ তিনি অস্বাভাবিকভাবে চুপ হয়ে আছেন। দোকানের মালিক জিজ্ঞাসা করল, কাকু আজ কিছু বলছেন না কেন? নির্মল কাকু হালকা হেসে জবাব দিলেন, সবাই বলছে, আমি শুনছি। টিভিতে হঠাৎ বড় একটা আপডেট এলো। দোকানে উত্তেজনা ছড়ালো, কেউ লাফাচ্ছে, কেউ ফোন করছে। এই হইচইয়ের মধ্যে নির্মল কাকু ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার ব্যাগটা খুললেন, ভেতর থেকে একটা পুরনো কাগজ বের করলেন, একটা ভোটার স্লিপ। তিনি দোকানের মালিককে দেখালেন, বললেন, জানিস, আমি প্রথম ভোট দিয়েছিলাম 1980 সালে। সবাই একটু চুপ হয়ে গেল। তারপর থেকে একটা ভোটও মিস করিনি, তিনি বললেন। কিন্তু এইবারে তিনি থামলেন। এইবারে লাইনে দাঁড়াতে পারিনি। দোকানে নিস্তব্ধতা হলো। কেন? কেউ জিজ্ঞাসা করল। নির্মল কাকু একটু দূরে তাকিয়ে বললেন, এইবার আমার স্ত্রী অসুস্থ ছিল। ও বলেছিল, যাও ভোটটা দিয়ে এসো, কিন্তু আমি যাইনি। কারণ আমি জানতাম ভোট তো 5 বছরে একবার আসে। তিনি ধীরে বললেন, কিন্তু মানুষ সবসময় থাকে না। দোকান একেবারে চুপ। টিভিতে তখনও চিৎকার, সংখ্যা বিশ্লেষণ চলছে। নির্মল কাকু ব্যাগটা বন্ধ করলেন, হালকা হাসলেন। রেজাল্ট যাই হোক, আমার কাছে আজকের দিনটার মানে অন্য। তিনি ধীরে ধীরে হেঁটে চলে গেলেন। দোকানে কেউ আর তর্ক করছিল না। সবাই চুপচাপ টিভির দিকে তাকিয়েছিল। কিন্তু সেই মুহূর্তে সবাই হয়তো একটা কথাই ভাবছিল, রেজাল্ট বদলায়, সরকার বদলায়, কিন্তু কিছু সিদ্ধান্ত জীবনের সবচেয়ে বড় হয়ে থাকে।